আমার বাড়িতে এরা 5টা মহিলা প্রথমে ঢুকে চড়াও হয়ে আমাকে মারধর করে, যে যেমন পেরেছে মেরেছে। মারার পরে আমার ওড়না দিয়ে আমারই গলা ওড়না দিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আর আমার মেয়ে তখন কান্নাকাটি করছে যে আমার মাকে ছেড়ে দাও, আমার মা বাঁচবে না। চুল ধরে টানতে টানতে বলছে জমি জমি করে ঝামেলা করছিস তো, তোর ওই জমির কাছে নিয়ে গিয়েই তোকে মারবো। নিয়ে টানতে টানতে আমাকে ওই জমির কাছে নিয়ে গেল। মহিলাগুলো ছিল, ছেলেগুলো ছিল, নিয়ে ওকে টানতে টানতে জমির কাছে নিয়ে পায়ে হাতে দড়ি দিয়ে বেঁধে ছেলেরাও যেমন মারছে, মেয়েরাও তেমন মারছে। পুলিশ তো একজনকে গ্রেফতার করেছেন, এই গ্রেফতারির পর কি বলবেন? আশা করছি আরো এখনো 10 জন পলাতক, আশা করছি ওদেরও ধরবে, এই আশা আমি করছি। আমার সাথে যা অত্যাচার করেছে, আমি এই প্রশাসনের কাছে একটাই আবেদন করছি, ওদের যেন কঠোর শাস্তি হয়। নরেন্দ্রপুরে মহিলাকে মারধর, আর সেই ঘটনায় এবার একজনকে গ্রেপ্তার করা হলো। আক্রান্ত মহিলা বিজেপির সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারধর করা হয়। আর এই অভিযোগের পরই অভিযুক্তদের খোঁজে রাতভর তল্লাশি চালায় পুলিশ। আক্রান্ত মহিলা বিজেপির সমর্থক গ্রেপ্তার 1, অভিযুক্ত তারিফউদ্দিন সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের চেষ্টা, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক মামলা রুজু করেছে পুলিশ। নরেন্দ্রপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ। ফিরদৌসী বেগম ও তার স্বামীর অনুগামীদের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ। আর এটা প্রকাশ্যে আসার পর মহিলার একেবারে চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগও সামনে আসে। আমার বাড়িতে এরা 5টা মহিলা প্রথমে ঢুকে চড়াও হয়ে আমাকে মারধর করে, যে যেমন পেরেছে মেরেছে। মারার পরে আমার ওড়না দিয়ে আমারই গলা ওড়না দিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আর আমার মেয়ে তখন কান্নাকাটি করছে যে আমার মাকে ছেড়ে দাও, আমার মা বাঁচবে না। চুল ধরে টানতে টানতে বলছে জমি জমি করে ঝামেলা করছিস তো, তোর ওই জমির কাছে নিয়ে গিয়েই তোকে মারবো। নিয়ে টানতে টানতে আমাকে ওই জমির কাছে নিয়ে গেল। মহিলাগুলো ছিল, ছেলেগুলো ছিল, নিয়ে ওকে টানতে টানতে জমির কাছে নিয়ে পায়ে হাতে দড়ি দিয়ে বেঁধে ছেলেরাও যেমন মারছে, মেয়েরাও তেমন মারছে। পুলিশ তো একজনকে গ্রেফতার করেছেন, এই গ্রেফতারির পর কি বলবেন? আশা করছি আরো এখনো 10 জন পলাতক, আশা করছি ওদেরও ধরবে, এই আশা আমি করছি। আমার সাথে যা অত্যাচার করেছে, আমি এই প্রশাসনের কাছে একটাই আবেদন করছি, ওদের যেন কঠোর শাস্তি হয়। আমার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আমার বাবাকে, আমার বাড়ির ক্যান্সারের পেশেন্ট, আমার মা ক্যান্সারের লাস্ট স্টেজ, আর আমার বাবা 60 বছরের উপরে বয়স। আমার বাবা বাড়িতে ছিল, বাবাকে গিয়ে শাসিয়ে এসছে, কেস উইথড্র করতে বলো তোমার ছেলেদের। আর নোংরা একটা বদনাম দেওয়ার চেষ্টা করছে আমার ওয়াইফের, বলানোর চেষ্টা হচ্ছে। মা তো একদম নড়তে পারে না, বিছানায় পড়ে বলানোর চেষ্টা হচ্ছে। তো বাবা আমার ভয়তে আজকে কি করেছে, আমার মাকে নিয়ে গ্রামের একটা বাড়িতে আছে ক্যানিংয়ে আমাদের, সেখানে চলে গিয়েছে। অলরেডি বাড়ি ছেড়ে চলে গিয়েছে। যে কোনো মুহূর্তে হয়তো ওদেরকেও মারতে পারে, মেরে ফেলতে পারে। তো ওরা চলে গিয়েছে। তো আমরা প্রশাসনের কাছে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই আবেদন করছি যে প্রশাসন তো আমাদের হেল্প করছেই, এই ক্রিমিনালগুলোকে যাতে ঠিকঠাকভাবে এদেরকে সেইভাবে সাজা দেওয়া হয়, সেই অনুরোধটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। মারধরের পর প্রকাশ্যে মহিলার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গলায় ফাঁস, ব্লেড দিয়ে জিভ কেটে নেওয়ার চেষ্টারও অভিযোগ, শ্বাসরোধ করে খুন করে চেষ্টার অভিযোগ। গত 3রা সেপ্টেম্বর, অর্থাৎ 2025-এর 3রা সেপ্টেম্বর জমি নিয়ে ঝামেলার সূত্রপাত, মহিলাকে মারধরের অভিযোগ সামনে এসেছে। যারা এই কাজ করেছে, আমি এইটুকু বলতে পারি যে তারা কেউ ছাড় পাবে না। আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়েছে, আইন এবং পুলিশি ব্যবস্থা যে আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, কেউ ছাড় পাবে না। বিজেপির কর্মীদেরকে মারবে কেন, অন্য যাকেই মারা হোক না কেন, আইন নিজের হাতে তুলে নিলে পরে আমাদের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।